গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা শীতের সকালে তোমাদের জানাই সবাইকে নতুন দিনের শুভেচ্ছা। তোমরা ভাবছো আমি কেন এত চাদর মুড়ি দিয়েছি, একটু ঠান্ডা লাগছিল তার জন্য একটু চাদর দিয়ে উঠলাম, কারণ অনেকটাই সকাল এখন। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এই যে ওই আলুর চোখা মতন করব, তার সাথে পরোটা। তো আজকের এটাই রেসিপি, আর আজকে এটা ব্রেকফাস্ট হবে। তো ঠিক আছে, পরে আবার আসছি। এখন একটু ঠান্ডা 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 কাটছে, কারণ যেহেতু আমি এখন গ্যাসের সামনে আছি। তো ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে। বাই বাই। দেখো আলুর চোখা তো প্রায় হয়ে এসেছে, দেখো এটা উঠে আসবে এরকম ভাবে, তার মানে আমরা বুঝবো যেটা হয়ে গেছে। জাস্ট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। কি বলতো, আজকে কাঁচা লঙ্কাটা একদমই কম, পরে আমার আনতে হবে। দেখো একদম উঠে উঠে এসেছে না, একটু পোড়া পোড়া হয়ে গেছে গো। আর এবার দেখো, আমি এখানে জামা কাপড় কেচে দিয়েছি, দুষ্টাইয়ের স্কুলের ড্রেস ও কিছু আরও কিছু জিনিস, সেগুলো কেচে দিয়েছি। দেখো আমি সেগুলো রোদে মেলতে এসেছি। আর শীতের রোদ বুঝতেই পারছো, হালকা হালকা রোদ, খুব বেশি যে খুব ডার্ক রোদ সেরম কিছু নয়, খুব কড়া নয়, বাট এটাই খুব আরামদায়কও বটে। তা আমি জামা কাপড়গুলো মেলে এবার নিচে চলে যাব আস্তে আস্তে, কারণ অন্যান্য কাজও তো আছে। ছুটির দিন জানোই, ছুটির দিনে কাজ আরও বেশিই থাকে, কারণ ঘুম থেকে একটু লেট হয়ে যায় উঠতে, তার জন্য আর কি। দেখো এবার আমি কোথায় যাই। দুষ্টাই, এই দুষ্টাই চলে গেছে কোথায় সে? আয় চলে আয়, চলে আয়। চল। ব্লেজার হচ্ছে যারা, এসো, ব্লেজার হচ্ছে যারা পরে এতে দাঁড়াও। চল। দুষ্টের হাতে টাকা, আমার হাতে টাকা নাকি দুষ্টের। দেখো দুষ্টেই কোথায় যাচ্ছে। আর তোমরা দেখলে না দুষ্টাইয়ের হাতে টাকা, অ্যাকচুয়ালি দুষ্টাই কোথায় যাচ্ছে জানো তো? ও যাচ্ছে মাংস আনতে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ। প্রতি সানডে করে ও আর আমি যাই, দেখো মন্দির সামনে পড়েছে, প্রতি সানডে করে ও আর আমি যাই মাংস আনতে, বিশেষ করে চিকেন আনার সময়। বাট আমি যেহেতু সামনে থাকি না, আমার কেমন একটা লাগে। দুষ্টাই দেখো বসে আছে মাংসর দোকানে। আর এই দেখো দুষ্টাইয়ের হাতে কি, কত বড় হয়ে গেছে দুষ্টাই। আর এই দেখো আমার ব্রেকফাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে সেই আলুর চোখা বানালাম না, আলুর চোখা, পরোটা, ডিম পরোটা আর আলুর চোখা, খুব ভালো ব্রেকফাস্ট। তোমাদেরকে আমি বলছিলাম যে জানো তো, কাজ করে আর শেষ করতে পারছি না, কাজের পর কাজ, কাজের পর কাজ। খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, মাংস টাংস আনা হয়ে গেছে ওদিকে। দুষ্টাইও আসবে মাঝে মাঝে আমার থেকে খেতে, মা আমাকে একটু দাও, ওকে আমি খাইয়ে দাইয়েই পাঠিয়েছি। এবং ওর কাল থেকে এক্সামও আছে, ওকে প্রিপারেশনও নিচ্ছি পড়াশোনা করানোর জন্য। এবার দেখো বহুদিন পর, বহু মাস পর, আমার বর তো সবসময় আনে না টমেটো, তো টমেটো এনেছে। তো ভাবলাম একটুখানি চাটনি করি, সবজিতে বা মাছ মাংস তো দেই, বাট চাটনিটা অনেক দিনই খাওয়া হয় না। আর আমি না চাটনি খেতে খুব ভালোবাসি, আমের চাটনি বলো, টমেটো, চিনিটা একটু বেশি লাগছে গো। আমি পরে ভেবে দেখলাম চিনিটা একটু বেশি পড়েছে, যাক গিয়ে অনেকদিন পরে খাচ্ছি তো, তার জন্য একটু তোড়জোড় করে খাচ্ছি আর কি। তো চাটনিটা হচ্ছে। আর আর চিকেন তো হয়েছেই, তোমাদেরকে আর দেখাইনি, দূর ওই রোজ রোজ কি চিকেন দেখাবো, সেই একই। মাটনটা হলে দেখাতাম, মাটনটা এখন আমাদের কমই হচ্ছে, কারণ হচ্ছে যে শরীরে একটু প্রবলেম হচ্ছে মাটন খেলে, তার জন্য মাটনটা কম হচ্ছে, চিকেনটা বেশি হচ্ছে। নাহলে আমার বাড়িতে মাটনই বেশি সবাই খুব ভালোবাসে, ছেলে আর বাবা। আমি ভালোবাসি না, আমি চিকেনই ভালোবাসি। তো দেখো চাটনিটা মোটামুটি আমি গলিয়ে দিয়েছি, ক্যারামেলাইজ হয়ে গেছে দেখো চিনিটা। আমার মা ঠিক এইভাবে করে, চিনি ক্যারামেলাইজ হয়ে যাবে, তারপরে অল্প একটু জল দেয়, অনেক সময় জল দেয়ও না, যে কালারটা না খুব ভালো আসে। দেখো ক্যারামেলাইজ হয়ে গেছে চিনিটা।
আচ্ছা আর এইখানে দেখো আমরা কোথায় ঘুরতে না এটা বেরিয়ে ভালো ভালো গেছি। জায়গা ঠিক ঘুরতে নয়, আমরা এসেছি একটা কাজে, অ্যাকচুয়ালি একটা জায়গা, একটা প্লটিং আমরা দেখতে এসেছিলাম। এখানে দেখো কি সুন্দর জায়গাটা। আর এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে সোনাঝুরি গাছ। হ্যাঁ, সোনাঝুরি আমি বলছিলাম তোমাদের সাথে, দেখো সোনাঝুরি কি সুন্দর। হ্যাঁ মাথায় আমি বেঁধে দেব রঙিন সোনা, হলুদ সোনাঝুরি, সেই গানটা খুব সুন্দর গো। খুবই সুন্দর জায়গাটা, আমার তো জায়গাটা ভীষণই এটা ভালো এখানে হবে লাগছিল। না তোর তুলছে তুই দাঁড়া তা আমি ছেলেকে বললাম, আরে আমি সোনাঝুরি গাছ থেকে ফুল পাড়ছি, একটা সুন্দর ক্লিপিংস নে তো। হ্যাঁ, ওই দেখো সেই ইয়েলো ইয়েলো ফুল, হলুদ সোনাঝুরি। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, কি সুন্দর দেখেছো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দেখো জায়গাটা খুবই সুন্দর। আমরা বেরিয়েও গেছি আজকে দুপুর দুপুর একটুখানি ঘোরার জন্য। দেখো জায়গাটা তোমাদের দেখাই, খুবই সুন্দর জায়গা। আর বাইকে করে যখন যাচ্ছিলাম খুব ঠান্ডা হাওয়া লাগছিল, জানোই তো বাইকে খুব ঠান্ডা হাওয়া লাগে। দুষ্টেকে বললাম মাথাটা ভালো করে ঢাক, দুপুর দুপুর বেরিয়েছি, সেভাবে কিছু নেইও নি, খুব ঠান্ডা লাগছিল জানো আজকে। এইদিকে দুষ্টেই বায়না করেছে, মা একটু এগরোল খাওয়াতে হবে, ও বাবার কাছে বলেছে। তো দেখো আমরা একটা ফাস্টফুডের দোকানে চলে এসেছি, এখানে চাউমিন, এগরোল আরও বিভিন্ন বিরিয়ানি আরও অনেক কিছুই বিক্রি হচ্ছে। সেখান থেকে নেওয়া হয়েছিল এগরোল। আর এই দেখো কি সুন্দর জায়গায় আমরা চলে এসেছি, যেখানে শাপলাও ফুটে উঠেছে, যেখানে এত সুন্দর মাঠ। এখানে পুরো দেখো কি সুন্দর জায়গা। তো এই জায়গাটার প্লটিংটা আমরা দেখেছি এর আগেও, এই জায়গাটাও আমাদের খুব ভালো লেগেছিল। জানি না যদি হয় তো এই জায়গাটাও আমরা কেনার চেষ্টা করব। এই আর কি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেখছি প্রাকৃতিক শোভা, সত্যি খুবই সুন্দর। আর এই সুন্দর জায়গা দেখেই আমি আজকে আমাদের ব্লগিং শেষ করছি। বাই বাই।